মানে মানে এই দুটো যৌথ শান্তিদের জন্য লোহার পাত বসিয়ে বিশেষভাবে নির্মিত। যখন যা ডিউটি পড়বে এই এই 51 জোড়া জুতোর মধ্যে 1 জোড়া জুতোতে পা গলাতে হবে, তাতে তোমার পায়ে ঘাটুক আর না ঘাটুক। এই যে প্রভু একটু টিফিন করছিলাম আর কি। টিফিনের নাম শুনে ছুটে ভাগ বসাতো যে। চিরকাল তো পরের পদসেবাই করলাম, আজ একটু নিজের পদসেবা করি। কি হয়েছে গো? কি হয়েছে? লাগছে না? লাগছে? তোমার খুব লাগছে? আমার ছোটা মোনা, আমার দুধুন সোনা, আমার ছোটটা মোনা। হুকুমদার! আমি মালদা। এটা তুলসী দাস। হ্যাঁ, তুলসী দাস। ধাঙর তুলসী দাস। এত মাল টেনেছি না যে আমি কিছুই বুঝতে পারছি না। শালা আমি মহারাজের ধাঙর, বুঝলি? গলা অব্দি মাল টেনে খুঁজে বেড়াচ্ছি আমার ওই গৃহদার। তুই কে? আমি শান্তি, মহারাজের শান্তি। শালা ফেকলো। কি বললি? আমি ফেকলু? শালা কি তুই? শালা ফেকলু নষ্ট কি? তোর সাথে শালা তোর সাথে মহারাজের কি সম্পর্ক রে? শালা আমার সাথে মহারাজের ডাইরেক্ট কানেকশন, ডাইরেক্ট, বুঝলি? শালা মহারাজের মলমূত্র আমি 2 হাত দিয়ে পরিষ্কার করি। তো কি করি রে শালা ফেকলু? ওটা একটা সম্পর্ক হলো? হলো না? না। মহারাজে ময়লা দুয়াতে করে সাফ করছি, গু পরিষ্কার করছি, এটা কোনো সম্পর্ক হলো না? না। শালা তুই কি বুঝবি? দেখ আমি না তোকে ঝুবড়ি খোঁজার জন্য বললাম, তুই বললি না তো স্যার আমি সোজা পায়ে হেঁটে না তোর শালা মাথা ওই ঝুবড়িতে চলে যাবো। দেখ শালা কে মাতাল, দেখ। এই শান্তি, আর আমি গিয়া আরে মাঝে ভাজা খাবো, মাঝে ভাজা। সেটা হেঁটে যাবো, মাঝে ভাজা খাবো। গান ধরেছে ফুলকলি লো ফুলকলি। শালা যা, বাকি রাস্তা এই ডানা ভাঙা কোকিলের মতো পড়ে থাক। যা শোন কাকু, কাকু শোন না, কিছুই সাথে এসে দিলে কে জানে। আমার মাথায় টুপি,
জুতো জুতো আর এক পাটি জুতো কই আর এক পাটি জুতো এ কাকু আর এক পাটি জুতো কই আমার এক পাজি আমার তোর এক পাটি তোর এক পাটি তোর এক পাটি জুতো কই আমার এক পাজি নেই কাকু নেই না সালাম মাল খেলে আমি তো ঠিক থাকি না না যদি কেউ আমার ওই জুতোটা চুলিয়ে নেয় আমার তুই বলতে আছিস তুই এক পাটি জুতো পরে বেরিয়েছিলি এক পাটি ওই জন্যই আমার এক পাটি তোর 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 মতো মাতাল আমার বাবা ছিল না রে কাকু রে এ কাকু কাকু এই যা 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 তো আমাকে করলে তুলে নেবে তুলে তুলে নিবি হ্যাঁ করলে তুলে নে না দেখ এই 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 কাকু বাচ্চা ছেলে রাস্তাঘাটে যদি পড়ে থাকে তাহলে বল না তুই করে করে করলে করে তুলে নিয়ে গিয়ে ঘরে দিয়ে আসবি না এটা তো ডিউটি হ্যাঁ সালা আমার ডিউটিতে তো ভালো করে জানা আছে রে সালা তুই তুই আমার ছেলে বলে তুই আমার ছেলে তা ছেলে বলে নয় না মদ মানে মাল খেলে আর দুধ খেলে ওই ওই ছেলে বলি কাকু হ্যাঁ কাকু বাচ্চা আমি তো ছেলে হ্যাঁ আমি তো ছেলে কাচ্চা আসবি চল কাকু মাছ ভাজা খাবো মাছ ভাজা খাও না মাছ ভাজা দেন না কাকু দেন না মাছ ভাজা দেন এই এই ওঠ 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 সালা আস্তা এই গালা আমি কত বড় লাগতো না ওঠ 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 যত সব লাগে তা দেখলি আমি বলছি আমার জ্বালায় এই তোকে দিয়ে কেমন গুত্ত মারিলা দিলি মারিয়ে নিলাম মানে ওই গুত্তটা না মারলে না আমার মালের নেশা ছাড়তো না আর সারা রাত পড়ে থাকতো তাই তোকে দিয়ে না গুত্তটা মারিয়ে নিয়ে এই কথা তো ঘর যাবে যা তো বে কাকু ঘর যাচ্ছি ঘর যাই আমি ঘর যাই কি হলো লণ্ঠনটা দিয়ে যা লণ্ঠনটা দিয়ে যা আমার লণ্ঠন আমার লণ্ঠনে আমার লণ্ঠনে আলো জ্বলে আপনার লণ্ঠনে আলো জ্বলে ও আমার বাপের লণ্ঠন তবে তো আমারই লণ্ঠন লণ্ঠনটা দিয়ে যা এ হায় দেখ রে উড়িষ্যালা 4-5টা লণ্ঠন দেখছি রে কাকু উড়ি বাবা ওই 4-5টা লণ্ঠন তোর বাবার হ্যাঁ। আর এই লণ্ঠনটা আমার বাবা তুই একটা শিশুর গায়ে হাত তুললি হাত তুললি দাঁড়া আমি মাল টেনেছি বলে আমার গায়ে শক্তি নেই নালে সারা গায়ের চামড়াটা আমি তুলে দিতাম শালা আমার আবার রাতে মালকে সকালে উঠে কিছু মনে পড়ে শালা কে মেরেছে কে ধরেছে কে কি করেছে সে খেয়ালই থাকে না যা শালা খুব বাঁচা বেঁচে গেলি যা তোকে আজকে ছেড়েই দিলাম যা খুব বাঁচা বেঁচে গেলি শালা ফুলে ফুল তুলসী ভাই তুলসী আবার কি আরে ভাই শোন ভাই শোন কি শোন বাহ তোকে আমার একটা কাজ করে দিতে হবে ভাই মানে আমি তোকে দিয়ে একটা কাজ করিয়ে নেবো নেশা ছুটে গেলে তোর মনে পড়ে যাবে না তো আমি যে নেশা করি যেটি আমি জানি না মানে কাল সকালে তুই মহারাজের ময়লা সাফ করতে গিয়ে বলে দিবি না তো যে শান্তি আমাকে দিয়ে চুরি করিয়ে নিয়েছে আর কাল সকালে আমি তোকে চিনতেই পারবো না শালা তুই কি ছিলি আবার
তুই ঠিক বলছিস তো? সত্যি তুই আমাকে শনাক্ত করতে পারবি না? বললাম তো তোকে তো আজকেই চিনতে পারছি না। হবে ভাই, ভাই তোকে দিয়ে হবে। শোন 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 শোন, কি চুপ কর, কি বল না? এদিকে আয়, এদিকে আয়, কি এদিকে আয়। কি চুপ। হ্যাঁ বল বল। কি দেখছিস? কিছুই নাই। ভালো করে দেখ, ভালো করে দেখ কি দেখছিস। ওরে শালা, এই যে স্বর্গের কিন্নুর কিন্নুরি রে। হেই, ভালো করে দেখ। বউ ঘুমুচ্ছে। ভালো একটা করে দেখ। বউ ঘুমুচ্ছে, এটা কার বউ রে? এই, আমি করে জানবো সে কার বউ? যার বউ সে ঘুমোচ্ছে, তোর কি তা? খাটে না নি- না বেবে দা। ও বউ, তুমি কার বউ? এই, চুপ 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 চুপ। কি হয়েছে? কার বউ? তোর কি? তো কার বউ আমাকে জানা। বউ ছাড়া আর কি কি দেখছিস দেখ। বউটা কি কষ্ট বলবো কাকু? এই চপ 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 চপ। কি ভালো করে দেখ। ঘরে মালপত্র রয়েছে, হ্যাঁ। ওই বাবা হাঁড়ি হোন্ডা সন্ধ্যা এই মন্ডা ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বউ ছাড়া আর ওই মাল ছাড়া কি দেখছিস? বউ ছাড়া মালপত্র ছাড়া আবার কি ঘোড়া ডিমা দিছি না? ভালো করে তাকা, ধ্যাৎ। হাতের নিচে তাকা। উড়ে শালা রে। হে কাকু, উই কত জুতো রে। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই, আমার আমার ওই এক জোড়া জুতো এনে দিতে হবে ভাই। শুধু 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 ওই এক জোড়া, ওই ওই এক জোড়া জুতো ভাই এনে দে। শুধু জুতো শুধু জুতো শুধু জুতো এনে দে ভাই, শুধু জুতো। হ্যাঁ ভাই, শুধু জুতো শুধু জুতো শুধু জুতো। এই, 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 ভাঙো, শোন, তোকে একটা গর্ত করতে হবে। গর্ত? হ্যাঁ, চুপ 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 চুপ, শীত শীত দেখ, এইখানটায় শীত কেটে ঢুকে যাবি। তা তুমি কেটে দাও, আমি ঢুকে বসে। এই সাপ, আমি কেন কাটবো? তাহলে তুই কাটবি, তোর হাত দিয়ে আমি কাটিয়ে নেবো। আমি করবো। এই, লে 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 লে, চল, চল, চল। এই, এটা ধর, এটা ধর। এইটা দিয়ে লেগে পড়। যা, 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 যা। এইটারই লেগে পড়ো। যা, দাঁড়িয়ে রইলি যে, লাগ। শোন কি বলছিস শালা, তুই আমাকে গৃহস্থ ঘরে চুরি করার জন্য বলছিস? আমি মাল খাই বলে আমার কোনো সম্মান নাই? হুম? আমি গৃহস্থ ঘর থেকে জুতো চুরি করবো? হুম? বল শালা। এই, কি হয়েছে? যা, লিখে যা। আমি নেশার ঘরে আছি না? হ্যাঁ, আমি নেশার ঘরে আছি না? এই, তুই ঠিক আছিস তো? এই শালা, তোকে মহাজনের কাছে নিয়ে যাব, বুঝলি? তোকে আমি মহাজনের কাছে নিয়ে যাবো, মহারাজকে বলবো, মহারাজ তোমার ওই শান্তি আছে না, শালা একটা ময়লা দুর্গন্ধ। এই, 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 শালা, আজকেই তোকে সাফ করতে হবে। শালা ময়লা, তোকে আজকেই সাফ করবে। এই, গায়ে হাত দিবি না, এই, গায়ে হাত দিবি, আমি ডিউটিতে আছি। শালা ডিউটি ডিউটি মারছিস এই, না? আমি যাবো না। দাঁড়া, এই, যাবি না? আমি তোর মহারাজের বাপ কাছে যাবে যাবো না। ডিউটি। আমি ডিউটিতে আছি। ডিউটি আমি যাবো না, আমি যাবো না। এই, তুই যা, যা। তুই যাবি না? না শালা, তোকে কাঁধে করে নিয়ে যাবো শুয়া। ছেড়ে দে। এই, এই, পায়ে লাগা, চল ছেড়ে দে। শালা, চল। এই, 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 চল মহারাজের কাছে। আহ, আহ,
নে ব্যাটা। তুই ঠিক আছিস তো? একদম। লে 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 যা কাজটা করে দে, যা লেগে বল যা 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 হাই 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 আজকে তো কাজ কাকু হ্যাঁ বল। কাকু কাকু রে বলছি এই বাইরে এই আমি কি জানবো এটা কার বাড়ি? কাজ করছিস, কাজ কর না। বাড়ি না জেনে আমার চুরি করতে ভালো লাগে না। এই হুম এত বক বক করিস না। চুপ। বক বক করলে নেশাটা ছুটে যাবে আর আমাকে মারতে আসবি। নেশা ছুটতে গেলে বোতলটা ধরে মুখে ঘুকিয়ে দিবি তারপরে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ রে লেগে যা বাবা, লেগে যা। এখানটায় আস্তে আস্তে গর্তটা করবি। আমি যা বলবো তাই করবি। আমি যদি বলি চালা চালা চালা, তুই চালা চালা চালা। আর আমি যদি বলি থাম থাম থাম, তুই থাম। বেশ বেশ তো একদম আস্তে আস্তে যা। বল কাকু হ্যাঁ চালা চালা চালা। চালাবো হ্যাঁ চালা এই আস্তে 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 বউটা পাশ নিচ্ছে আস্তে। থাম থাম চালা 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 চালা। হ্যাঁ হ্যাঁ থাম 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 থাম। দাদা দাদা বউটা পাস করলো না। থাম থাম হ্যাঁ চালা 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 থাম 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 চালা চালা থাম 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 চালা থাম চালা 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 থাম 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 চালা 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 কে? প্রভু প্রভু আমি কিছু করিনি প্রভু, প্রভু আমি কিছু করিনি প্রভু। সব দোষ এই মাতালটার, সব দোষ এই মাতালটার প্রভু, আমি কিছু করিনি প্রভু। নেশায় চুরচুর এই মাতালটা আমার বুকে ঝাঁপিয়ে পড়লো, আমার বস্তাটা কেড়ে নিয়ে আমার বুকে মারলো খুঁচা। এই দেখুন পা দিয়ে রক্ত বেরিয়ে চালা বুকে খুঁচা মারলাম আমার পায়ে রক্ত বেরোলো। এ চপ 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 পালা চপ। তারপর প্রভু প্রভু আমার ওই দেখুন শীত কেটেছে, দেখুন কত বড় শীত। বাবা বলছে ওই সুন্দরী মহিলাটার সাথে আমি 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 ফুর্তি করবো। প্রভু 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 আমি কিছু করিনি প্রভু, প্রভু সব আমি কিছু করিনি প্রভু, প্রভু আমি কিছু করিনি, সব তো হাত উঠা! প্রভু হাত উঠা! প্রভু 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 আমি কিছু করিনি প্রভু, পিছে মোড়! প্রভু প্রভু বেল্লিক! এই তোর পাহাড়দারি! প্রভু আমি কিছু করিনি প্রভু। রাজপথে 365 পাক লাগাবি তুই! না 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 প্রভু, না। লাগা ছুট! না প্রভু পায়ে লাগে লাগা ছুট! আমি পারবো তবে চাকরি খতম! না 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 প্রভু ছুটছি লাগা ছুট! রুক যা হে! প্রভু জুতা লাগা! না প্রভু না আমার পায়ে ঘা লাগা জুতা! ছুটছি প্রভু আমি কিন্তু কিছু করিনি বাবা। লাগা ছুট! ভাঙর মাতাল! চুরি, ডাকাতি, রাহাজানি! কোতোয়ালিতে তোমার নামে 20টা অভিযোগ ঝুলছে! সত্তর? খেলাটা তো বেড়েই ধরেছিস রে ভাঙর! জরুর খেলা! ওই মালের দোহাই দিয়ে তুমি রাজ্যের লোকের বোকা বানাচ্ছ? কি বলতে চাস রে তুই? এই মানে এমন কিছু মশলা আছে যে দূর হলেই তোর জ্ঞান চুট হয়ে যাবে? চুপ যা! এই মালে এমন কোনো মশলা নেই যে দু ঢোকেই তোমার জ্ঞান চুট হয়ে যাবে। খাতো খাতো দেখি খা। যদি সত্যি জ্ঞান হারা হোস তবে কোতোয়ালিতে তোর নামে মামলা খারিজ।
আর বেটা যদি জ্ঞান হারা না হোস, ওই চুরি ডাকাতি রাহাজানির অভিযোগে তোকে আমি শুলিতে চড়াবো, মাথায় রাখিস। আমার ঝুমুরিতে ছেড়বি দেখতো কালকে কালকে ভয়ে মহারাজের ময়লা সব গর্তটা বড় কর। গর্ত 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 করবো বাবু? এই এত বড়, যাতে একটা মানুষ বের করে আনা যায়। মানুষ? মানুষ সমেত পোটলা। পোটলা? পোটলা পোটলা, গয়নার পোটলা। গয়নার পোটলা? আরে গয়না, সোনার গয়না। তুই আবার সোনা গয়না নাকে ঢুল পাবি? হ্যাঁ বেটা মালখোর। আমি কেন পড়বো রে বেটা ধাঙর? পড়বে তোমার মেয়ে। মেয়ে? তাহলে তোকে বলি রে ধাঙর, মেয়েটার বিয়ে দিয়েছি বেশ বড় লোক বাড়িতে। সোনা দানা কোনো কোনো কিচ্ছুর অভাব দিনি ভাই, কোনো কিচ্ছুর অভাব দিনি। তবু সেই বড় লোক জামাই আর বেয়াই বেয়ান, ওদের মন উঠলো না ভাই, ওদের মন উঠলো না। মেয়েটাকে ওই চিলে কোটায় চাপ করে চাবুক দিয়ে চাপকায় আর বলে, যা যা তোর কোতোয়াল বাবের কাছে গিয়ে সোনা দানা সম্পত্তি যা আছে নিয়ে আয়। ওই ওই এক পুটলি গয়না ছাড়া মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না ভাই, মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না। তুই তুই গর্তটা বড় কর। ঠিক আছে ঠিক আছে প্রভু, আমি মানলাম, কিন্তু কিন্তু গয়না খুলতে গিয়ে ওই বউটা যদি জেগে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তুই তো জানিস যে মালটা খেয়ে একদম ডালটি ঘুরে আছে, আমাকে ফাঁসাবার চেষ্টা করছিস, আমি বুঝে গেছি, তাই না? বেটা সত্যি তুই তুই প্রথমেই কেন করবি এসব? কি করবো? প্রথমে আস্তে আস্তে উঠে গেলি ওর পালঙ্কে, তারপর নরম হাতে হাত বোলাবি। ধ্যাৎ শালা, নরম হাতে গয়না খোলা যায় নাকি? আমার পুরনো এক্সপিরিয়েন্স। হ্যাঁচকা জানলে হ্যাঁচকা গোড়াতে কেন হাঁচ কাটান মারবি? তাহলে প্রথমে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে উঠে গেলি ওর পালঙ্কে, তারপর বউটার পাশে গিয়ে শুয়ে পড়লি, তারপর একে একে খুলবি ওর গায়ের সমস্ত গয়না। আহা কি মধুর স্বপ্নময়। হ্যাঁ মাতাল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমি তালিম দিয়ে দিই। তালিম? আচ্ছা তুই শুয়ে পড়, তো শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে বাবা, শুয়ে পড়, শুয়ে বাবা, শুয়ে পড়। ধর তুই হলি গিয়ে ওই বউটা, আমি হলাম বউটা, আর আমি হলাম গিয়ে তুই, মনে থাকবে? হ্যাঁ। এরপর আস্তে আস্তে হামা দিয়ে আমি তোর দিকে এগোচ্ছি। আমার দিকে কইছি আস্তে আস্তে তোমার দিকে। আবার ও ঘুরে গেলি কেন বেটা? তুমি পরপুরুষ, আমি নারী, আমার লজ্জা করে না? ধুর বেটা মাল খোর, ঘুমের ঘুরে তুই তো ভাবছিস আমি তোর বর, তুই ওটা ভেবে আমার আরো কাছে আসবি গাধা। দেখ আমি ভাববা তুমি আমার বর। হ্যাঁ তুমি আমার বর। এরপর আস্তে আস্তে তোকে আমি আদর করবো। বেটা মাতাল, শেষকালে এই ধাঙরটার সঙ্গে মধ্যরাতে প্রকাশ্য রাস্তায় একটা অছুতকে বুকে চড়ি হলে লজ্জা করে না কতল তোমার? আমি কিছু করিনি বাবা, বুঝছেন বাবু? তুমি ওই অছুতটাকে নিয়ে বুকে চড়ি ধরে শুয়ে থাকো। প্রভু প্রভু রথটা একটু দেখুন। কোথায়? আসেন আসেন আসেন।
পোটলা গলিয়ে আনবো বলে। ওটরা তুমি কি স্যালারি পাও না? তা পাই কিনা আপনি বলুন প্রভু। ছ মাসে তো একটি কানা করিও ঠেকাননি, আর ওই মাইনের কথা বললে খালি বলেন রাজ্যে অর্থাভাব, এখন বেতন হবে না। বেতন পাও না ঠিক আছে, কিন্তু ডিউ স্লিপটা তো পাচ্ছ। বলছি তো দেশের অবস্থা আবার স্বাভাবিক হলে একদিন কড়াই গন্ডায় তোমার যা পাওনা আছে সব মিটিয়ে দেওয়া হবে। কবে মিটিয়ে দেবেন প্রভু? কবে দেশের- পাবো? দেশের উপর আস্থা হারিও না কোতোয়াল। আগে আমার ওই স্ত্রী পুত্র কন্যা এমনকি বাড়ির পোষা ওই কুকুর বেড়ালগুলো তো আর ডিউ স্লিপ দিয়ে শান্ত হচ্ছে না প্রভু, শান্ত হচ্ছে না। সে ঠিক আছে, যে দেশে কর্মচারীরা বেতন পায় না সেই দেশ অনুন্নত। চুপ করো তুমি। অনুন্নত বলবে না, বলো উন্নতিশীল, উন্নতিকামী। যে দেশে উন্নতিতে তুমি বিশ্বাস করো না সে দেশে তুমি থাকার কোনো তোমার যোগ্যতা নাই। আগে আমি তো বিশ্বাস হারাইনি প্রভু, সেই জন্যই তো নিজের উন্নতির চেষ্টা করছিলাম। চুপ করো তুমি। সেই গবাকুটি করে হ্যাঁ প্রভু, আসেন প্রভু, আসুন 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 আসুন। আসুন প্রভু। বাড়া 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 বাড়া, কমা 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 কমা, আরো কাছে নিয়ে কাছে নিয়ে কাছে নিয়ে কাছে নিয়ে। কি এতক্ষণ ধরে কি দেখছে? কমা কমা কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আয়। এই যে একেবারে ভাব সমাধি হয়ে গেল দেখছি। বাড়া, কি দৃশ্য! বলছি এত করে কি দেখছেন প্রভু? দেখছি দেখছি, এক অবলা অসহায় নারী স্বামী বিরহে কাতর হয়ে একাকিনী জামিনী যেমন করছে। দেওয়ানজি, কোতোয়ালজি, শান্তিজি, আপনারা এখানে? এই এ ব্যক্তিকে রে? আগে আমার নাম হলো কি ওই গৌরহরি মাইতি। তুমি কি আনতে পারো একটি গাইতি? গাইতি? কেন? গাইতি দিয়ে কি হবে? একটা ছিদ্রকে বড় করতে হবে। ছিদ্র? তা কেমন ছিদ্র? এই এমন যাতে একটা মানুষ 5 কলা করে বের করে আনা যায়। বাবা, ছিদ্র বলছেন কেন? এই যে দেখালেন এ তো একটা বড় সুড়ঙ্গ। আরে সুরঙ্গ, হে সুরঙ্গ। উফ, ওই সুরঙ্গটিকেই আরো ফাটাতে হবে। কেন সুড়ঙ্গ ফাটিয়ে কি হবে? একটা মানুষ 5 কলা করে বের করে আনতে হবে। ও, মানুষ বার করবেন? তো ঘরের দরজাই তো আছে, সুড়ঙ্গের কি দরকার? আমরা ওই দরজাটা ব্যবহার করবো না। কেন? কত বড় মানুষ নিয়ে বেরোবেন? বড় বড় সুগঠিত দেহ মণ্ডলী। জীবিত না মৃত? নিদ্রিত, হ্যাঁ নিদ্রিত। মুখে কাপড় বেঁধে বের করে আনতে হবে। আর কিছু জানার আছে তোমার? না মানে বলছিলাম কোথায় হবে? যাও যাও, দেরি করো না, নিয়ে এসো যাও। দেরি কেন হবে? এই তোমার বাড়ি। তার বাড়ি? তোমার বাড়ি? এটা তোমার বাড়ি? আচ্ছা, হ্যাঁ, এটাই তো আমার বাড়ি। কেন কি কি? তা নিজের বাড়ি ছেড়ে রাত দুপুরে আড্ডা দিয়ে বেড়াচ্ছিলে কোথা? হ্যাঁ? আড্ডা দেবো কেন বলুন তো? আমি এই দোকান বন্ধ করে ফিরছিল। দোকান? রাত দুপুরে দোকান? হ্যাঁ, এই আমার হলো কি ওই সোনার উপর দোকান, বুঝলেন তো? তা আজকালকার যা চুরি ডাকাতি বেড়েছে, তাই অর্ধেক রাত দোকান পাহারা দিই, আর অর্ধেক রাত কাদু মানে আমার বউকে পাহারা দিই। দোকান পাহারা দিচ্ছি। দোকান পাহারা দিয়ে এখন বুঝি বউকে পাহারা দিতে এসছো? এ কি করবো বলুন দেওয়ানজি? একা মানুষ এক হাজার কত দিক সামলায় বলুন তো? তাই অর্ধেক রাত আমি ওই দোকানে থাকি, আর বাকি অর্ধেক রাত কাদুর সঙ্গে থাকি। আসলে ওই নতুন নতুন বিয়ে হয়েছে তো আমাদের,
আর কাদু আমার খুব ভয় পায়, বুঝলেন তো? সব সময় আমাকে একেবারে জড়িয়ে, আর আর আমিও না কাদুকে একেবারে সব সময়। এই তুমি দোকান দেখোগে, আমরা তোমার বউকে দেখছি। আগে মানে পাহারা দিচ্ছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। রাজ্যের দেওয়ানজি একজন সাধারণ নাগরিকের বাড়ি ধন সম্পত্তি সমস্ত কিছু পাহারা দিচ্ছে। আহা গো, বহু পুণ্যে দেশে জন্মগ্রহণ করেছি আমি, বহু পুণ্যে। কাল তুমি বাড়ি পাহারা দিও, আমরা তোমার দোকান পাহারা দেবো। ধন্য সুমহান দেশের সুমহান কর্মচারী, আপনি ধন্য। গৌরী, তুমি এবার প্রস্থান করো। প্রস্থান করবো? হ্যাঁ, একদম। একবার ব্যাস, আমি তাহলে আসি। একদম। এসো আসছি তাহলে, হ্যাঁ। আসছি। কি হলো? মানে এই কাদুকে একবার দেখে গেলে হতো না? বলছি তো ঘুমোচ্ছে, অত দেখার কি আছে? না মানে ওই কাদু আমার কেমন রয়েছে আর কি। ভালো আছে, আরো ভালো থাকবে। এখন তুমি এসো। বেশ, আমি তাহলে নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। এসো। নিশ্চিন্ত হয়ে যাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, এসো। শান্তজি, আসি। এই যে সুড়ঙ্গ, ওইটা আমরা বুঝিয়ে দেবো। আমার বাড়ি থেকে চোর ঢুকেছে। না, ঢোকেনি, ঢুকবে। এই যে ঘুমুচ্ছে, ও ঘুম থেকে উঠলে ঢুকে যাবে। এই ধাঙরটাকে এখনো পর্যন্ত আপনারা ছেড়ে রেখেছেন? শিগগিরই হাত করি পড়ান। এখনো কেন ছেড়ে রেখেছেন জানেন? এই ধাঙরটা কত লোকের বইয়ের সর্বনাশ করেছে। আমার কাদু আমার ঘরে একা আছে। আমরা চাই ও তোমার বাড়িতে ঢুকুক। সে কি কাদু রয়েছে যে আমার? আমরা তো চাই ও তোমার সর্বনাশ করুক। সর্বনাশ করবে? তারপরে তো আমরা ওকে ধরবো। যেই করবে সে একদম হাতে নাতে ধরবে। অন্তত 10 বছর মামলা চালাতে হবে বাবু, যাতে সারা মাথা ওই জেল খেটে বদ্ধ পাগল হয়ে যায়। আর ওই মামলা চলাকালীন কিন্তু কোনো মাল ফেরত পাবে না ভাই। একদম। বাড়ি দেওয়ান বাড়িতে গচ্ছিত থাকবে। আমার কাদুও? হ্যাঁ, কাদুও। আর ওই যদি মাল পাবে না, মানে যদি তুমি কাদুকে না পাও, তাহলে ওই দেওয়ান বাড়িতে গচ্ছিত থাকবে। একদম। না, আমি আমার কাদুর কিচ্ছু হতে দেব না গো, কিচ্ছু হতে দেব না। ও কাদু, কাদু, হ্যাঁ। ও কাদু! কাদু ঘরে একা আছে আমার। কাদু, আমার সর্বনাশ হয়ে গেল গো। হাত উঠাও। আমি খুশি করেছি তোকে। ও কাদু! হাত উঠাও। পিছে মুড়। লাগা ছোট। আমার সর্বনাশ হয়ে গেল। লাগা ছোট। আমার সর্বনাশ হয়ে গেল গো। কাদু, বেটা ছেলে, বুঝলে তো? আবার কিন্তু ঘুরে আসবে। আবার লোকজন কিন্তু ডেকে নিয়ে আসবে। এই, তোরা তাড়াতাড়ি করো, আমার সত্যি হচ্ছে না। এই মাতালে বাচ্চা। এই, ওঠ। লেগে পড়। লেগে পড়। কাজে লেগে পড়। কাজে লেগে পড়। বড়টা বড় পড়, বত্তরটা বড় পড়। বুঝেছি কতবার বুঝেছি। কাকু ছোট গাছ, জেঠু মাঝারি গাছ, আর দাদু বড় গাছ। এবার লেগে পড়। খুব। খুব। এই যে ঢুকছে না। আরে, ও কি সিংহ ডাল পেয়েছিস? যে গড়গড় করে ঢুকে যাবে? এই, ছিন্নে ঢোকা। ও কাদু, ও কাদু!
চল চল মহারাজ কি মহারাজ আপনি হারামজাদারা, তোরা কি আমাকে পথের মাঝে ন্যাংটো করবি নাকি? প্রভু, আপনি যে কক্ষে নারী রূপে অবস্থান করেছেন আমি একদম বুঝতে পারিনি প্রভু। ওরে হারামজাদা, বুঝতে দেব না বললেই তুই নারী রূপ ধরেছি রে। এটা কি বুঝতে পারছো না? বেটারা যুদ্ধ নেবে, বেটা গয়না নেবে, আর তুমি মেয়ে মানুষটাকেও নেবে। তোমরা কাঁচকলা নেবে, কাঁচকলা। ওরে তোদের আগে আমি সব করে রেখে দিয়েছি। হ্যাঁ, এই সন্ধ্যে নাগাদ সখী সেজে গৌরহরির বাড়িতে ঢুকেছি। ঢুকে কাদমগিরি মুখে কাপড় বেঁধেছি। তারপরে এই বাড়ির সোনা দানা গয়না সব ওই কলসির মধ্যে ভরেছি। ভরে যেই না রাজপথের দিকে যাব, হারামজাদা একে একে জুটলি আমার বাড়িতে। আর জুটলি এসে ওই দরজাতেই বসলি। মানে মানে বাবু আপনিও শেষে চুরি করতে? একে চুরি বলে না রে গাদা, চুরি বলে না, একে ডাকাতি বলে ডাকাতি। আমার বাপ ঠাকুর দ্বারা করেছে, আবার আমিও করছি। তারা রাত সবাই বসে করেছে, আর আমি এই রাজপথে নেমেছি, রাজপথে। তো প্রভু, আপনার ডাকাতি করা কি দরকার? আমি তো আরো বেশি বেশি কর বসিয়ে রাজকোষ পূর্ণ করতে পারতেন। এই তোমার তো দেখছি টুকে পাস করা বুদ্ধি। প্রকাশ্যে যদি কর বসাই তাহলে প্রজারা বুঝে যাবে না। শান্তি আগে দেখো তো বাবা, ওই কলসির উপর কলা পাতা মুড়ানো আছে, নিয়ে এসো তো। বুঝলে বাবা কতবার এই যে রাজদরবারে যেসব রান্না বান্না হয়, এতে যা তেল মশলা দেয় তা হবে না আপনার যে লোলা। তাতে আমার গলা একবারে জ্বালা জ্বালা করে। এই যে কলা পাতা মোড়া হালকা আঁচে সেদ্ধ করা, কাদমগিনি হাতে মিষ্টি লাগা সেদ্ধ করা চিতল মাছের পেটি, এর যা স্বাদ বুঝলে, এর স্বাদ আমি কোনোদিন পাইনি গো, কোনোদিন পাইনি। প্রভু, অনেক প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে এই মাছ ভাজা খাবেন? রাস্তায় কেন দাঁড়িয়ে খাবো হে, ঘংটার আড়ালে খাবো। কতবার আগে তুলে দাও তো। দিই বাবু। ওরা শাড়ি না রে, ঘংটা ঘংটা। চোর 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 আমাদের নাটক এখানেই শেষ হলো। শুধু দর্শক